বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টপিকটা হলো ডিগ্রি। দেখো, যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডিগ্রি থেকে দুইটা অথবা একটা অথবা তিনটা উদাহরণ আসে, সেই জন্য বলতেছি যে সুপারলেটিভ পজিটিভ, কম্পারেটিভ পজিটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ এর নিয়মগুলো আবার একটু ডিভিশন দেই। ডিগ্রি কাকে বলে আগে আমাদের সংজ্ঞাটা জানা রাখা দরকার, যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আমরা সংজ্ঞাটা মনে রাখবো। দেখো, নোটটা সামনে নাও, যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। এই ডিগ্রি তিন প্রকার। নাম্বার 1, পজিটিভ ডিগ্রি। নাম্বার 1, পজিটিভ ডিগ্রি। Number 2, comparative degree. Number 3, superlative degree. দেখো, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার। নাম্বার 1, পজিটিভ ডিগ্রি। নাম্বার 2, কম্পারেটিভ ডিগ্রি। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি। এখন এক একটা সংজ্ঞা যদি বলি, দেখো, তিনটা ডিগ্রি তিন রকম। পজিটিভ ডিগ্রি কাকে বলে? যদি আমরা সংজ্ঞাতে যাই, যে কারোর সাথে তুলনা বোঝাতে, কারোর সাথে তুলনা না করে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ লিখি, দেখো, রবিন ইজ এ গুড বয়। রবিন ইজ এ গুড বয়। সংজ্ঞাটা দেখো, আবারও বলছি, কারোর সাথে তুলনা না বুঝিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। এখানে রবিন ইজ এ গুড বয়, রবিন একজন ভালো ছেলে। এখানে কি রবিনকে কারোর সাথে তুলনা করছে? না। তাহলে নাউনের কি প্রকাশ করছে? এখানে গুণ প্রকাশ করছে। গুড অর্থ ভালো। এই গুণ প্রকাশ করতে অ্যাডজেক্টিভের যে ফর্মটা ব্যবহার করছি সেটাই হলো পজিটিভ ডিগ্রি। আমরা অলওয়েজ টাইম লক্ষ্য রাখবো, যদি কোনো ডিগ্রি অথবা সেন্টেন্সে দেখো যে কারোর সাথে তুলনা করে নাই, নিঃসন্দেহে ওটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় তিনটি। দেখো, একটা উদাহরণ আগে লিখে নেই। রবিন ইজ বেটার দেন করিম। দেখো, আমি এই সংজ্ঞাটা আবারও বলছি, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় তিনটা। নাম্বার 1, দুইয়ের মধ্যে তুলনা করবে। এখানে রবিন, এখানে করিম। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এখানে দুইয়ের মধ্যে তুলনা করছে। নাম্বার 2, অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করব তার শেষ অক্ষর ইয়ার থাকবে অথবা মোর অথবা লেস থাকবে। যেমন গুড, বেটার, বেস্ট, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, অথবা ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, লেস্ট ইম্পর্টেন্ট। এই জন্য বলছি যে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করব তার শেষ অক্ষর ইয়ার অথবা ওই সেন্টেন্সে মোর অথবা লেস উল্লেখ থাকবে। নাম্বার 3, দেন উল্লেখ থাকবে। নাম্বার 3, দেন উল্লেখ থাকবে। তাহলে আবারও বলছি, কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় তিনটা। নাম্বার 1, দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। নাম্বার 2, অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করব তার শেষ অক্ষর ইয়ার অথবা মোর অথবা লেস উল্লেখ থাকবে। নাম্বার 3, দেন উল্লেখ থাকবে। সুপারলেটিভ ডিগ্রি, দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা অবস্থার মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এই সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় তিনটে। যেমন একটা উদাহরণ যদি আমি লিখি, যে রবিন is the
বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় তিনটে। নাম্বার 1, দুইয়ের অধিক ব্যক্তির বস্তু অবস্থার মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ যে ফর্ম ব্যবহার থাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেহেতু আগেই বলছি চেনার উপায় তিনটে। রবিন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রবিন একটা শ্রেণীর মধ্যে সবচেয়ে ভালো ছেলে। তাহলে এখানে রবিনকে একটা শ্রেণীর মধ্যে তুলনা করছে। একটা শ্রেণীতে দুইজন থাকে, অবশ্যই দুইজন নয়, দুইয়ের অধিক থাকে। সেটা 50, 60, 100, 150, 200 হতে পারে। বড় স্কুল অথবা ছোট ছোট স্কুল বুঝে। তাহলে এখানে দুইয়ের অধিক ব্যক্তি বস্তু অবস্থানের তুলনা করছে। নাম্বার 2, অ্যাডজেক্টিভের যে ফর্মটা ব্যবহার করব তার শেষ অক্ষর এসটি থাকবে, অথবা আমি যেরকম এখানে মোর অথবা লেস, তেমনি এখানে মোস্ট অথবা লেস্ট উল্লেখ থাকবে। নাম্বার 2, অ্যাডজেক্টিভের যে ফর্মটা আমরা ব্যবহার করব তার শেষ অক্ষর এসটি অথবা মোস্ট অথবা লেস্ট উল্লেখ থাকবে। নাম্বার 3, অ্যাডজেক্টিভের পূর্বে দি উল্লেখ থাকবে। নাম্বার 3, অ্যাডজেক্টিভের পূর্বে দি উল্লেখ থাকবে। তাহলে দেখো এখানে তিনটা ডিগ্রি আলোচনা করলাম, তিন রকম। প্রথমটা কারোর সাথে তুলনা করবে না, দ্বিতীয়টা দুইয়ের মধ্যে তুলনা করবে, তৃতীয়টা দুইয়ের অধিক। সিম্পল লক্ষণ কম্পারেটিভে যেমন অ্যাডজেক্টিভের শেষ অক্ষর ইয়ার অথবা মোর অথবা লেস এবং দেন এবং দুইয়ের মধ্যে তুলনা করবে। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের শেষ অক্ষর এসটি অথবা মোস্ট অথবা লেস্ট এবং দুইয়ের অধিক ব্যক্তি বস্তু অবস্থা এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি উল্লেখ থাকবে। এই হলো আমার ডিগ্রি চেনার উপায়। এখন আমরা যখন সুপারলেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ করি, তখন সাবজেক্ট এবং ভার্ব বসাতে আমরা ভুল করি। দেখো কি কি উল্লেখ থাকলে আমার নাউন বা প্রোনাউনের সাবজেক্ট আমরা কি ব্যবহার করব, এই জিনিসটা লক্ষ্য রাখবো। যদি কোনো সেন্টেন্সে নো আদার, কমা, অফ এনি আদার উল্লেখ থাকে, তাহলে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বলবে। আমরা লক্ষ্য রাখবো যদি কোনো সেন্টেন্সে আমার নো আদার, অফ এনি আদার থাকে, তাহলে আমরা যে নাউন বা প্রোনাউনটা ব্যবহার করব উক্ত নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বলবে, সিঙ্গুলার ফর্ম। আর যদি থাকে তোমার অল আদার, মোস্ট আদার, many other, very few, one of the, অর্থাৎ one of the সমান সমান প্লুরাল ফর্ম বলবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দেখো যে অল আদার আছে অথবা মোস্ট আদার অথবা মেনি আদার অথবা ভেরি ফিউ এবং ওয়ান অফ দি এর পর নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসে, তাহলে অথবা আমরা এইভাবে বুঝতে পারি নো আদার, অফ এনি আদার যে সিঙ্গুলার, বাদ বাকিগুলো থাকলে কিন্তু প্লুরাল ফর্ম বলবে। এইটুকু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি একটু রিমাইন্ডার যায় যে ডিগ্রি কাকে বলে, যে অ্যাডজেক্টিভ তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, যেটা সংজ্ঞা দিছি। আবার এটা অবশ্যই মাথায় রাখবো, নো আদার, অফ এনি আদার এর পর নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বসে। অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দি এর পর নাউন বা প্রোনাউনে প্লুরাল ফর্ম বসে। এখন আমরা নিয়মে যাই। তার আগে ধরো প্রথমে সুপারলেটিভ টু পজিটিভ দুটো উদাহরণ আগে লিখে নিলে যেমন সবচেয়ে বোঝার সুবিধা হবে। দেখো প্রথমে সুপারলেটিভ টু পজিটিভ। সুপারলেটিভ পজিটিভ রুল 1 এর একটা উদাহরণ দেই। হি ইজ দ্য বেস্ট বয় in the class.
তৃতীয় উদাহরণ দেখো, the rose is the finest of all flowers. তৃতীয় নাম্বারটা দেখো, ঢাকা is one of the largest cities in বাংলাদেশ। দেখো সুপারলেটিভ পজিটিভ রুল অন, শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। রুল অনটা দেখো, শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো সুপার ডিগ্রি পূর্বে কি শুধুমাত্র দি আছে? হ্যাঁ, তাহলে করার নিয়ম, প্রথমে নো আদার বসে, প্রথমে নো আদার বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে। এখানে সুপার ডিগ্রি কোনটা? বেস্ট, এর পরের অংশ বসবে কি আছে? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তারপর ভার্ব বসবে, ভার্ব হলো ইজ, তারপর অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো যে কোনো একটা বসাবো। তারপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, বেস্ট এর পজিটিভ ফর্ম গুড, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। আবারও বলছি দেখো, শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, প্রথমে নো আদার বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে প্লাস ভার্ব বসে, অ্যাজ অথবা সো বসে, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসে, অ্যাজ বসে প্লাস সাবজেক্ট বসে। একটা যদি লক্ষ্য রাখো, এই অ্যাজই থাকবে, পজিটিভ ফর্মেট করবে, তুমি এখানে চেঞ্জ করতে হবে। কেউ যদি তোমার অ্যাজ দেয় সেটাও রাইট, কেউ যদি সো দেয় সেটাও রাইট। এই রুলের দেখো একটা নোট আছে, শুধুমাত্র দ্বিযুক্ত ডিগ্রির পরে যদি অফ অল অথবা অফ এনি থাকে, পজিটিভ করার সময় উক্ত অফ অল অথবা অফ এনি উঠে যাবে। The rose is the finest of all flowers, এখানে কি শুধুমাত্র দি আছে সো ডিগ্রির পূর্বে? হ্যাঁ, শুধুমাত্র দি আছে, কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রির পরে দেখো অফ অল আছে। তাহলে আমরা তো আগেই বলছি যে শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অফ অল অথবা অফ এনি থাকে, পজিটিভ করার সময় উক্ত অফ অল অথবা অফ এনি উঠে যাবে, অর্থাৎ বাদ যাবে। তাহলে করার নিয়ম, শুরুতে দি থাকলে পজিটিভ করার সময় প্রথমে নো আদার বসে, বসালাম, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে, সুপার ডিগ্রি কোনটা? ফাইনেস্ট, এরপরে কি আছে? অফ অল ফ্লাওয়ার্স। তবে ওই যে আগে বলছি অফ অল অফ এনি থেকে উঠে যাবে, অফ অল উঠে গেল, কি থাকে? ফ্লাওয়ার্স। আবার আমরা এর আগে পড়ছি নো আদার অফ এনি আদারের পর আমি যে সাবজেক্টটা নাউন বা প্রোনাউনটা ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টটা ব্যবহার করব, উক্ত সাবজেক্টের সিঙ্গুলার ফর্ম বসবে। ওখানে ফ্লাওয়ার্স প্লুরাল ফর্ম আছে, এটাকে আমাকে সিঙ্গুলার করে নিতে হবে, ফ্লাওয়ার, নো আদার ফ্লাওয়ার। তারপর ভার্ব বসবে, ভার্ব এখানে আছে ইজ, তারপর অ্যাজ অথবা সো, তারপর পজিটিভ ফর্ম করতে হবে, ফাইনেস্ট এর পজিটিভ ফর্ম ফাইন, তারপর অ্যাজ, তারপর আমার সাবজেক্টটা বসবে। দেখো তাহলে আমরা লক্ষ্য রাখবো, শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি পরে যদি অফ অল অফ এনি থাকে, পজিটিভ করার সময় উক্ত অফ অল অফ এনি উঠে যাবে। রুল 2 দেখো, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, শুধুমাত্র দি থাকলে যেরকম তোমার নো আদার দ্বারা শুরু করতে হবে, তেমনি ওয়ান অফ দা থাকলে তোমাকে পজিটিভ করার সময় ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে, ভেরি ফিউ, অর্থাৎ প্রথমে ভেরি ফিউ বসে প্লাস সুপার ডিগ্রির পরের অংশ বসে, কি আছে? সিটিজ ইন বাংলাদেশ। তাহলে সিটিজ ইন বাংলাদেশ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। তারপর ভার্বের প্লুরাল ফর্ম বসে, ইজ আছে, এর প্লুরাল কি হবে? আর, তারপরে অ্যাজ অথবা সো, তারপর সুপার ডিগ্রির পজিটিভ ফর্ম লার্জ, তারপর অ্যাজ, তারপরে সাবজেক্ট। এটা দেখো রুল 1 আর 2 কিন্তু প্রায় একই, কোথায় কোথায় চেঞ্জ বলে দিচ্ছি।
সিঙ্গুলার শুধুমাত্র দি থাকলে যেরকম নো আদার বসে, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে। তারপর সুপারলেটিভের পরের অংশ বসে, এখানে সুপারলেটিভের পরের অংশ বসে। ওখানে ভার্ব যা আছে তাই বসবে, কারণ নো আদার থাকলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার অর্থাৎ ভার্ব সিঙ্গুলার, ভেরি ফিউ থাকলে যেহেতু সাবজেক্ট প্লুরাল, অবশ্যই ভার্বের প্লুরাল করতে হবে এই সূত্রে, তাহলে ভার্ব প্লুরাল হলো। ওখানে অ্যাজ অথবা সো বসাইছি, এখানে অ্যাজ অথবা সো। ওখানে সুপারলেটিভের পজিটিভ ফর্ম করছি, এখানে সুপারলেটিভ পজিটিভ ফর্ম করছি। ওখানে অ্যাজ বসাইছি, এখানে অ্যাজ। ওখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট। দুইটা নিয়ম কিন্তু একই। শুধুমাত্র আমরা লক্ষ্য রাখবো, শুধুমাত্র দি থাকলে নো আদার দ্বারা, আর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দ্বারা। এখন দেখো সুপারলেটিভ কম্পারেটিভটা শেষ দেই এই উদাহরণে। কম্পারেটিভ রুল 1 দেখো লিখছি, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। এটার একটা নোট আছে, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভের পরে যদি অফ অর অফ এনি থাকে, পজিটিভ করার সময় কি বসাতে হয় সেটাও বলে দিচ্ছি। দেখো রুল 2, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। দেখো শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। এখানেও কিন্তু একই, রুল 1 আর রুল 2 কিন্তু প্রায় এক, শুধুমাত্র কোথাও যা পার্থক্য দেখো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, শুধুমাত্র দি আছে দি, তাহলে শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসে, দি উঠে যায়, দি উঠে যায় বা বাদ যায়, সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে বেটার, তারপর দেন এনি আদার বসে। শুধুমাত্র দি আছে বিধায় এখানে আমি দেন এনি আদার বসাবো, দেন এনি আদার বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি বেস থাকে এরপরে কি আছে, বয় ইন দা ক্লাস। দেখো আবারও বলছি, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসে, দি উঠে যায়, সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, দেন এনি আদার বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ বসে। এখানে নোট আছে দেখো, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অফ অল অথবা অফ এনি থাকে, যদি অফ অল থাকে পজিটিভ করার সময় উক্ত অফ এর পরিবর্তে দেন অল আদার বসে, আর অফ এনি থাকলে দেন এনি আদার বসে। আবারও বলছি, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অফ অল থাকে তাহলে কম্পারেটিভ করার সময় অফ অল এর পরিবর্তে দেন অল আদার বসবে, আর যদি অফ এনি থাকে অফ এনি পরিবর্তে দেন এনি আদার বসবে। দেখো এখানে শুধুমাত্র দি আছে, তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব দা রোজ ইজ, দি উঠে যাবে, দি উঠে যাবে, সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে ফাইনাল, অফ অল আছে বিদায় দেন অল আদার, দেন অল আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি অল আদার প্লাস বাকি অংশ বসবে। দেখুন আবারও বলছি, শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অফ অল থাকে কম্পারেটিভ করার সময় অফ এর পরিবর্তে দেন অল আদার বসে, অফ এনি থাকলে কম্পারেটিভ করার সময় অফ এনি পরিবর্তে দেন এনি আদার। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব দি উঠা যাবে, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম অফ অল আছে বিদায় দেন অল আদার প্লাস বাকি অংশ। রুল 2 দেখো, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। এই রুল 1 আর রুল 2 কিন্তু প্রায় একই। দেখো এখানেও প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব ওয়ান অফ দা উঠা যাবে, ওখানে শুধুমাত্র দি ছিল উঠে গেছে, এখানে ওয়ান অফ দা আছে ওয়ান অফ দা উঠে যাবে। ওখানে সোর্স ডিগ্রি কম্পারেটিভ ফর্ম করছে, এখানেও তাই করব, লার্জেস্ট আছে হয়ে যাবে লার্জার। ওখানে যেরকম দেন এনি আদার বসাইছি তেমনি ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার বসবে। এই পর্যন্ত চেঞ্জ এখানে, দেন মোস্ট আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ বসবে। এই যে বসায় দিলাম, সিটিসি
বাংলাদেশ। তাহলে দেখো রুল 1 আর রুল 2 প্রায় একই, কিন্তু শুধু একটা জায়গায় চেঞ্জ, এখানে দেন এনি আদার, এখানে দেন মোস্ট আদার, সবকিছু কিন্তু এক। ক্লাসে সুট কম্পারেটিভ একটা টপিক বাকি রইল তোমাদের, সুট একটু কম্পারেটিভ পজিটিভ, যেটা আগামী ক্লাসে তোমাদের শেষ দেবানি। তো সবাই ভালো থাকো আর দোয়া করি সবাই বাসায় বেশি বেশি পড়ো। তো